ও মিষ্টি খাওয়াচ্ছে, নাও খাওয়াও, তোমার যা মনের কথা বলো ঠাকুরকে। সিঁদুর খেলা চলছে এবার। বলে বলে সরস্বতী মাই কি আসছে বছর হবে বছর মাগো গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন 9:20 বাজে। দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, অফিস যাব। আর আজ আর কাল আমার একটু অফিসে চাপ আছে, তাই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। আসলে আমার যে স্যার, সে আজকে থাকবে না আজ আর কাল, সে যাচ্ছে কোয়াম্বাটুর, তাই জন্য পুরোপুরি দায়িত্ব আমার ওপর, সবটাই হ্যান্ডেল করতে হবে। আর তার উপর আজকে আবার আমাদের দিদিদের বাড়িতে সরস্বতী ঠাকুরের বিসর্জন। এবার দিদি তো রিকোয়েস্ট করেই ছিল যাওয়ার জন্য, ওটা হবে সেই সন্ধেবেলা, কিন্তু ওটাই ভাবছি যে আমি কি ঠিক টাইম মতন আসতে পারবো। এসে গেলে আমি ওদের সাথে জয়েন হতে পারবো, আর নয়তো ওদেরকে একাই যেতে হবে। আসলে আগের বছর আমরা টোটো করে না সবাই খুব আনন্দ করতে করতে বিসর্জন করতে গিয়েছিলাম, তো তাই জন্য দিদি বলেছিল যে এবছরও যাব। আর তোমাদের সরস্বতী পুজোর ব্লগ আশা করি ভালো লেগেছে। তো যদি এখনও অবধি না দেখে থাকো তাহলে আমার সরস্বতী পুজোর ব্লগ চ্যানেলে আপলোড হয়ে গেছে, একবার গিয়ে চেক আউট করে নিও। আর মানে কি বলবো, আমার সাথে একটা সকাল সকাল স্ক্যাম হয়ে গেল। আমি চার্জে ফোনটা বসিয়ে ওয়াশরুম গেছিলাম, মানে স্নান করতে গিয়েছিলাম, দেন এসে দেখি যে চার্জারের সুইচ সব কিছু অন ছিল, কোনোভাবে হয়তো লুজ ছিল, আমি সেটা খেয়াল করিনি। মানে এসে দেখলাম যেরমকার চার্জ সেরমই পড়ে রয়েছে, একটুও চার্জ হয়নি ফোনটা। মানে তোমাদের কার কার সাথে জিনিসটা হয় আমাকে বলো। আর এটা যখন ফোনে চার্জে বসিয়ে 1 ঘন্টা পরে সে ফোনটা খুলে দেখবো সেম চার্জ, তখন কীরকম মাথাটা গরম হয় না। আমারও এখন এই মুহূর্তে সেটাই হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো ইন্ট্রোটা সেরে ফেললাম, এবার ফোনটা আবার চার্জে বসাবো, নয়তো বাকি দিনের ব্লগ তোমার সাথে শেয়ার করতে পারবো না। আর ওইদিকে রান্না বান্না হচ্ছে, তো এই সুযোগে আমি একটু রেডিও হয়ে নিই। তো চলো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সরস্বতী পুজো, সরস্বতী ঠাকুরের বিসর্জনের ব্লগ, তো দেখতে থাকো। হ্যাঁ বলো। নমস্কার বন্ধুরা, আজ থেকে শুরু করছি। আমি এই রান্না করেছি বিউলির ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, আর জানো তো দই আছে। নিরামিষিতে আমাদের প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার দই হয়, বুঝেছো? তো শুনেই নিলে, মা অলরেডি বলে দিল কি কি মেনুতে হয়েছে, তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে নিরামিষ, তাই একদম সিম্পল মেনু। তো চলো খেয়ে। দেখতেই পেলে আমার ভিডিওতে এখন মাও ব্লগ স্টার্ট করে দিয়েছে। এবার ভাবছি মাকেও একটা চ্যানেল খুলে দেবো, মা নিজের মতন ভিডিও বানাবে, এডিটিংয়ে না আমি একটু হেল্প করে দেবো। কিন্তু বেশ ভালোই বললো। ঘড়িতে এখন 10:05 মতন বাজে, এখন বেরোচ্ছি। আর সন্ধেবেলা একটু তাড়াতাড়ি আসতে হবে, যদি বিসর্জনে যেতে পারি, দেখা যাক কি হয়। তো চলো, এরপরে আবার সন্ধেবেলা তোমার সাথে দেখা হচ্ছে। ঘড়িতে এখন 7:30 বাজে, এই জাস্ট এলাম। অন্যদিন আরেকটু তাড়াতাড়ি চলে আসি, কিন্তু আজকে বললাম না স্যাররা নেই, এজন্য আমার আসতেও লেট হয়েছে। আর এদিকে সবাই বসে আছে আমার জন্য যে একসাথে বিসর্জন করতে যাব। যখন মাকে বাড়িতে এনেছি, তো যাওয়ার সময় ইচ্ছা আছে সবাই একসাথেই যাওয়ার। তো এখন দেখতেই পাচ্ছ আমি জাস্ট এসছি, একটু চা ফা খাই, দেন এই ড্রেসটা চেঞ্জ করবো, যে দুপুরে ভাত খেয়েছি, তো ঠাকুরকে ছুতে পারবো না। তো তার জন্য এখন চাটা মা আনছে। আর এদিকে দেখো মাও রেডি হয়ে গেছে, এই যে মাও একটা লাল পাড় সাদা শাড়ি পরেছে। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, এটা মিঠুর মায়ের একটা অনুরোধ। আর ওখানে দিদিও মনে হয় ওরমই কিছু একটা পড়েছে, তাই না? তো ওর বাড়িতে গিয়ে বাকিটা দেখাচ্ছি। তো পেছনে ব্যাকগ্রাউন্ডগুলো একটুখানি ইগনোর করো, সব কিছু এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকে। তো চলো, বেশি আর কথা বাড়াচ্ছি না, তোমরা দেখতে থাকো। মা চা দিয়ে দিয়েছে, আর সাথে খাচ্ছি কি দেখো, এটা কিসের মোয়া মা? চিড়ের মোয়া, দিদির বাড়ি থেকে এসেছিল, অলরেডি হাফ খাওয়া গেছে। গায়ে চাপাটা দিয়ে
মায়ের আবার বলছে একটু ঘুষঘুষ লাগছে শরীরটা, মানে সর্দি জ্বর টাইপের হয়েছে। তো এই দেখো শাল ওই জন্য চাপা দিয়ে দিয়েছে। শরীর খারাপ একটুখানি লাগছে, তাহলে নাই যেতে পারতা, যে রেস্ট নেও। ঠিক হয়ে যাবে, ঠাকুর সব ঠিক করে যাক চলো চাটা খেয়ে নি। ওদিকে জলটা দিদি তো খালি ফোন না। করেছিলে, মা জল খেতে হবে। ক্যামেরা ধরে আর কিছু হচ্ছে না, একবার দিদির বাড়ি থেকে দেখা হচ্ছে। শাকটা দে, শাকটা নিয়ে আসো এখান থেকে। এই যে সব ঠাকুরকে একদম রেডি করে রাখা হয়েছে, এবার বরণ হবে। তো আমি এই জাস্ট এলাম, আমি আর মা, ওরা আমার জন্য ওয়েট করছিল। লাস্টে এই লাইটে রেখেছিস মাকে? ভালোই তো, ঠাকুরের মুখে পুরো লাইটটা পড়ছে। এই যে এখানে আছি, দিদিও আছে, দিদি বরণ করবে, মা এখন একটু দেখিয়ে করিস না। দেবে। তো চলো এবার বরণের পালা। এখন নয় আচ্ছা তুমি শুতে পড়ো। মায়ের মুখে একটু মিষ্টি দিয়ে দিই। মাকে সিঁদুর পরানো হয়ে গেল, এবার মিষ্টি খাওয়ানো হচ্ছে। মা, আবার তুমি সামনের বছর এসো। মায়ের মুখটা দেখেছো কি মিষ্টি। আবার তুমি সামনের বছর এসো মা। আরে মিষ্টি ওর মুখে আটকাবে। মিষ্টি খাওয়াও। এবারে ও মিষ্টি খাওয়াচ্ছে, নাও খাওয়াও, তোমার যা মনের কথা বলো ঠাকুরকে। সামনের বছর যেন মাথায় যেন সিঁদুর উঠে যায় আমার, তুমি একটু আশীর্বাদ করো মা, সরস্বতী মা। আসছে বছর কতক্ষণ নমস্কার না দাদি না থাক ছাড়। বাবা পড়ে গেল, আস্তে একটু বুঝে দে। খেতে পারছে না। আস্তে নাক পাক চাপা দিয়ে দিলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। নে কানে কানে বল, যা নমস্কার করে নাও, দেখি নমস্কার করে দু হাত দিয়ে করো। ওই জলটা সরাও না, মন্ত্রটা ভিজিয়ে যাবে। পার মেয়েটা খুঁজে পাচ্ছে না গো। নাও কি তোমার কামনা সব বলো। সিঁদুর খেলা চলছে এবার। যা মায়ের সামনে প্রণাম করতে নেই, যাই দেবো, সাবধানে থাকিস। না একটু গালে দেবো? না না, হ্যাঁ দাও না, একটুখানি দাও, একটুখানি একটুখানি নে, তোদের সব কপালে দিয়ে দিই। এদের গালে দিয়ে না একটুখানি করে, কিচ্ছু হবে না। এই যে দে একে দে, দেখা। আরে এই চশমায় পড়লো, একটু যা ছেড়ে নে। ফু দিয়ে দে, ফু দিয়ে দে। না না, ফু দিলে চোখে স্মাইল পে। বরণ কমপ্লিট হয়ে বাবা। গেছে, বাপি গেছে টোটো ডাকতে, কি করে ফোন করো, সে তো টোটো নিয়ে আসবে তবে না যাবো বলো। 8টা বাজে অলরেডি, আমার জন্যই লেটটা হলো, তার কারণ অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়, তোমাদেরকে তো আগেই বললাম। এই যে দেখো পিছনে মা একদম রেডি সেডি গো। মনটা তো একটু খারাপ করছেই, কারণ যখন আমি আর দিদি নিয়ে আসলাম, বল এদিকে আয়, আমরা দুজন যখন রিক্সা করে নিয়ে আসলাম তখন কত আনন্দ হচ্ছিল, কিন্তু কোন জিনিসটা যখন এই তোকে শুরু হয় তখন খুব ওটা আনন্দ হয়, যখন চলে যায় খুব মনটা ওই খারাপ। তো সত্যি কথা। ওই যে বাবা চলে এসছে। হ্যাঁ টোটো নিয়ে চলে এসছে, চলো যাওয়া যাক, গঙ্গার ঘাটে যাব। সারা রাস্তায় একদম হই হট্টগোল করতে করতে। এদিকে করে, এদিকে দেখো, জুতো পরে। লাইট জ্বালাও। শাক বাজাবি নি? কি তুমি গলা বন্ধ করে দাও। শাকটা বাজিতে দিন এই শাক নিয়ে চ, শাকটা নিয়ে যাবো তো, না সামনে যাবে। তাহলে শাক বাজি দে, শাক বাজি দে। চ চ সামনে রেখে চলে যাও। আরে তাহলে তো ভালোই হবে, মিষ্টি মুখ হচ্ছে। হ্যাঁ ঠাকুরকে ঘুরিয়ে দিই, চলো। এই ওকে নিয়ে আয়। হাই, আমাকে দেখতে থাকো। আমরা এই বেরোচ্ছি গঙ্গার ঘাটে, মা আসছে। এই যে
চলো চলো। দিদি ফোন ফেলে এসছে, তাড়াহুড়ো করতে করতে ওদিকে টোটো আমাদের উল্টে গেছে, টোটো ব্যাক করতে গেছে। মানে ঘোরাতে গিয়ে আসলে প্যাসেজটা খুব ছোট, তো হ্যাঁ। নর্দমার মধ্যে চাকা ঢুকে গেছে সব, তো ওই জন্য কি কপাল ভাবো, মাও ভাবছে যে কি করে আমি যাব, আর মা আর দিদির মেয়ে গেছে ফোন আনতে, আমি ঘট নিয়ে দাঁড়িয়ে আছি, আমরা ওয়েট করছি। আমি পুরো সোজা করে পুরো ডাইরেক্ট দেখেছি ওখানে দাঁড়িয়ে পড়ে আছে। এই মুখটা দিকে ঘুরিয়ে রাখবো ঠাকুরে আমার দিকে। আরে তোর দিকে রাখলে মুখটা। হ্যাঁ সবাই দেখ, আমরা এখন হেঁটে চলে যাচ্ছি। দেখবে না, ও দেখা হয়ে গেছে। কোনো এখানে কথার ভয়েস দেওয়াই যাবে না। বলে সরস্বতী মাই কি আসছে বছর 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 আবার হবে আসছে বছর বছর বছর। এসে গেছি গঙ্গার ঘাটে, ঢুকছি গঙ্গার ঘাটের গলিতে। তো চলো, কত ভিড় হয়েছে দেখো, সবাই আজকে বিসর্জন করতে এসেছে। ওদের সাথে এসছি আমরা। মায়ের হাতে, মায়ের হাতে। হ্যাঁ নাম ঘোরাতে হবে। এই তো মারা হয়ে যাচ্ছে। এদিকে দেখাও তো। এই থাক। উফ, এবারে পুরি। আপনি কেউ মুখে যায়? বম আছে আছে। আর ঘোরাতে হবে না। সুপার থাকতো। ঘোরাও তো, হ্যাঁ ঠিক আছে টাকা। আর 5 বার ঘোরাও, 5 বার। মাথা ঘুরবে তো মানুষটার। হয়ে গেছে, চলো। জয় মা, জয় মা। না না মা আসছে বাজে কি করো আত্মিক সন্দেশ কে খেয়ে নিল। সাবধানে। কাউকে দিয়ে দাও বাকি। এই ধর ধর, এটা ধর। মা গো, এই এটা ঘটে জল নিয়ে নাও, জল দিতে বলে। তুমি নেমো না, ওকে দাও না। মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও। হয়ে গেছে বিসর্জন, এবার বাড়ি যাচ্ছি, আসছে বছর আবার হবে। তো চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। আর যাওয়ার আগে মা গঙ্গাকে একবার প্রণাম করে নিই, আর সবাই মিলে একটা সেলফি না তুললেই নয়। তো চলো বাড়ি এলাম, এসে একটু ঠাকুরের প্রসাদ খেলাম, আর ঘড়িতে বাজে 9টা। তো এবার বাড়ি যাব, কারণ আর শরীরটা দিচ্ছে না। বাড়িতে গিয়ে ডিনার করব, দেন শুতে যাব, কাল আবার অফিস। তো চলো বাড়ি যাওয়া যাক, আর বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করছি। দিদিদের বাড়িতে গেলে আর আসতে ইচ্ছা করে না, তাই জন্য আমরা একটুখানি বসে গল্প গুজব করলাম, তারপরে 3 জনে মিলে বাড়ি ফিরে এলাম। ঘড়িতে তখন 9:30 বাজছিল, তাই জন্য মা খেতে দিয়ে দিল। আর প্রচণ্ড জোর আমার খিদে পেয়েছে, সন্ধ্যা থেকে সেইভাবে তো কিছু খাইনি। তো রাত্রিবেলা দেখো রুটি, আর সকালে যে আলু পোস্ত হয়েছিল, আর একটা লাড্ডু খেয়েছি, ওটার দেখালাম। এই কিছুক্ষণ আগে ডিনার কমপ্লিট করলাম, আর ঘড়িতে এখন মোটামুটি 10টা 15-20 বেজে গেছে। তো এরপর এডিটিংয়ে বসবো, তারপর শোবো। আর শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটু পেটে ব্যথাও করছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা আমি একটা দেখো মেডিসিন লাগিয়েছি, কয়েকদিন ধরেই না এখানটা সেই গোল মতন কি একটা হচ্ছিল, তো বুঝতে পারছি না। তো কোনোভাবেই না হয়তো কিছু র্যাশ বেরোচ্ছে। তো বাড়িতে মলম ছিল, লাগালাম, যদি তাতেও না কমে আবার ডক্টরের কাছে ছুটতে হবে। মানে একটার পর একটা যেন লেগেই রয়েছে। তো চলো আজকে বিসর্জনের ব্লগ আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি এত দূর দেখে থাকো তাহলে প্লিজ লাইক না করে যেও না। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিউজ কিন্তু খুবই ডাউন, মানে এত ভিডিওর জন্য খাটছি, তোমরা ঠিক করে দেখছোই না। একজন তো স্কিপ করেই বেরিয়ে যাচ্ছ, মানে পুরো ভিডিওটাও দেখছো না।
কেন করছো বলো তো এরকম? আমি কত কষ্ট করে তোমাদের জন্য সমস্ত মুহূর্ত তুলে ধরার চেষ্টা করি, সেটা সময় নিয়ে এডিটিং করি, সবটাই জানো। তারপরেও দেখছি তোমরা ঠিক সেইভাবে দেখছো না। মাঝখানে বেশ ভালো লাগছিল, তোমাদেরকে ভিডিওতে জানিয়েওছি। দেখো, আমার যখন ভিডিওতে ভিউজ ভালো আসে, তোমরা ভালোবাসা দাও, আমি সেটাও বলি। আবার যখন এরকম অবস্থা, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে একদমই এখন ভিউজ আসছে না। প্লিজ দেখো, একটু দেখো। 10-12 মিনিটের ভিডিও দেখতে নিশ্চয়ই অনেকটা সময় লেগে যায় না? তো কি আর বলবো, হয়তো ব্যাড লাক, আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না, তাই হয়তো দেখছো না। কিন্তু কিছু করার নেই, আমি চালিয়ে যাব, দেখা যাক কবে কি সফলতা পাই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট, বাই।